আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এইচএম হাসান ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় ষষ্ঠ, সপ্তম ও অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আমি আজকে আপনাদের সামনে এমন একটি প্রশ্ন নিয়ে হাজির হয়েছি যেটা জানা আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করব। আর আরেকটা বিষয় জানিয়ে রাখি, এই চ্যানেল থেকে আমি প্রতিদিন একটি প্রশ্ন ইনশাল্লাহ এখানে দিব, যেগুলো আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। চাইলে আপনারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। এরকম সুন্দর সুন্দর শর্টকাট প্রশ্নগুলো আমি ইনশাল্লাহ প্রতিদিন আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। তো চলুন আমরা প্রশ্নগুলো নিয়ে আলোচনা করি। প্রশ্ন হচ্ছে, ইলমুন নাহু কাকে বলে, উহার আলোচ্য বিষয় ও উদ্দেশ্য লেখ। তো ভূমিকা আমরা লিখতে পারি, আল মুকদ্দাম, আরবি ভাষার গভীর জ্ঞান অর্জন করার জন্য ইলমুন নাহু সম্পর্কে বিস্তারিত জানা জরুরি। ইলমুন নাহু সম্পর্কে আলোচ্য প্রশ্নের আলোকে বিস্তারিত আলোচনা করা হলো। আর নাহু লুগাতান, নাহুর আবিধানিক অর্থ। নাহুর আবিধানিক অর্থ হচ্ছে আল কসদু, অনুরূপ, আর নাউ, ফকার। আর নাহু ইস্তিলাহান, নাহুয়ের পারিভাষিক সংজ্ঞা, যে শাস্ত্র পাঠ করলে আরবি শব্দের গঠন, ইরাব এবং একটির সাথে অপরটির সম্পর্কের অবস্থা জানা যায় তাকে নাহু বলে। আমি আবার বলছি, যে শাস্ত্র পাঠ করলে আরবি শব্দের গঠন, ইরাব এবং একটির সাথে অপরটির সম্পর্কের অবস্থা জানা যায় তাকে নাহু বলে। এরপর হচ্ছে নাহুর আলোচ্য বিষয়। আল মাউদু ইলমুন নাহু, ইলমুন নাহুর আলোচ্য বিষয়। ইলমুন নাহুর আলোচ্য বিষয় হচ্ছে দুইটি। যেহেতু এটা কালিমা শব্দ এবং কালাম বাক্য নিয়ে আলোচনা করে, তাই এটা কালিমা ওয়াল কালাম। আল মাউদু কালিমাতু ওয়াল কালাম, এটা কালিমা এবং কালাম নিয়েই আলোচনা করে। এরপর হচ্ছে গরদুল ইলমুন নাহু, ইলমুন নাহুর উদ্দেশ্য আরবি বাক্যকে প্রকাশ্য ভুল থেকে রক্ষা করা। এটা হচ্ছে ইলমুন নাহুর উদ্দেশ্য, আরবি বাক্যকে প্রকাশ্য ভুল থেকে রক্ষা করা। যেমন এটাতে আরবিতে বললে সিয়ানাতু যিহনি আনিল খতাই লাফজি ফি কালিমাতিল আরব। আমরা যদি আরবিটা মুখস্থ করতে চাই তাহলে এখান থেকে মুখস্থ করে নেব। যেহেতু আমাদের নবম শ্রেণী থেকে সবগুলো আমাদেরকে আরবিতেই অ্যান্সার করতে হবে, তাহলে আমরা এখানে আরবিগুলো দেওয়া আছে, সেখানে আরবিগুলো যদি আমরা মুখস্থ করে নিই তাহলে আমাদের প্রশ্নটা দুইভাবেই মুখস্থ হয়ে যাবে। এরপর আমরা উপসংহার লিখতে পারি, আরবি ভাষার ইলমুন নাহুর গুরুত্ব ও প্রয়োজনীয়তা অপরিসীম। অর্থাৎ আমরা খতমাতুন লিখতে পারি, ভালো না লিখলেও কোনো সমস্যা নেই। আল মুকদ্দাম আর খতমাতুন এগুলোর জন্য কোনো এক্সট্রা নাম্বার নেই, তবে লিখতে পারলে এক্সামিনার আপনার প্রতিহত সন্তুষ্ট, আপনাকে বেশি নাম্বার দিতে পারে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে এই পর্যন্তই। আশা করি অন্য ভিডিওতে আবার দেখা হবে। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।